প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা সূচক অধ্যায়ের 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে তার পরবর্তী কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, চলো 21 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 21 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি প্রশ্ন, ঠিক আছে। দেখো, কিউব রুট অফ 2 মানে কি 2 এর পাওয়ার 1 এর 3। আগের পার্টে আমরা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে শিখেছি। গুণিত 2 এর পাওয়ার হাফ, রুট অফ 2 মানে কি 2 এর পাওয়ার হাফ, ঠিক আছে। দেখো এখানে কিউব রুট অফ 3 আছে, মানে 3 এর পাওয়ার 1 এর 3, আর এখানে রুট অফ 3 আছে মানে 3 এর পাওয়ার হাফ, ঠিক আছে। আমরা কি দেখেছি, যদি বেশ সমান হয় এবং তাদের মধ্যে রিলেশনটা গুণ থাকে, তাহলে বেশ একবার লিখব এবং পাওয়ারগুলিকে যোগ করে দেব। তাহলে 1 এর 3 যোগ 1 এর 2, ওকে। গুণিত, দেখো এখানে কি বেশ সমান, এখানে কি ছিল 2 আর 2 বেশ সমান ছিল, এখানে 3 3 আছে, তাহলে 3 একবার লিখবো এবং তাদের মধ্যে রিলেশনটা আছে গুণ, তাহলে পাওয়ারগুলি যোগ হবে। তাহলে 1 এর 3 যোগ 1 এর 2, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করো, আমি আরো একটা লাইন এক্সট্রা করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। 2 এর পাওয়ার, তাহলে এই দুটোকে যোগ করলে কত পাবো, দেখো 6, উপরে পাবো 5, তাই না। 1 এর 3 যোগ 1 এর 2 যোগ করলে লসাগু 3 আর 2 এর লসাগু হয় 6, উপরে 2 যোগ 3 আসবে 5, বসিয়ে দিয়েছি একবারে, ঠিক আছে। এগুলো করার কিছু নেই, মুখে মুখে করতে হবে। দেখো 3 এর পাওয়ারও এখানে কি আসবে, তাহলে 5 এর 6। এখানে দেখো পাওয়ার সমান এবং তাদের মধ্যে রিলেশনটা আছে গুণ, এখানে বেশ সমান নাই, পাওয়ার সমান আছে। যদি পাওয়ার সমান থাকে এবং তাদের মধ্যে রিলেশনটা থাকে গুণ, তাহলে বেশগুলির গুণ ফলের পাওয়ার ওটা হয় আর কি। তাহলে 3 দুগুণে 6, বেশগুলি গুণ করবো, পাওয়ার কত 5 এর 6, যেহেতু পাওয়ার সমান ছিল। তাহলে 6 টু দি পাওয়ার 5 এর 6 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রয়েছে দেখো তোমার অপশন বি এ, ওকে। এই অঙ্কগুলি কিন্তু মুখে মুখেই করা যায় যদি তোমরা প্র্যাকটিসে চলে আসতে পারো। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো পুরোটার ওপর কিন্তু কিউব রুট আছে, তারপর এই দুটোর উপর কিউব রুট আছে এটা, আর এটা শুধু এটার উপর আছে। তাহলে আমরা ডান দিক থেকে করতে করতে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এইটুকু জায়গা শুধু কিউব রুট নির্ণয় করব, ঠিক আছে। তাহলে দেখো কিউব রুট নির্ণয় করা খুবই সহজ। দেখো শেষে কত আছে, 7 আছে। কার কিউব করলে শেষে 7 পাওয়া যায়, 3 এর কিউব করলে শেষে 7 পাওয়া যায়, মানে 3 এর কিউব করলে 27 আসে, অর্থাৎ এককের ঘরের সংখ্যা 7 আসে। তাহলে নিশ্চয়ই এককের ঘরের সংখ্যা আসবে কত, 3। কি করতে হয়, শেষের দিক থেকে 3টে সংখ্যা বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকে সামনে, তার ঠিক আগের পূর্ণ ঘন সংখ্যাটা নিতে হয়। 2 এর আগে পূর্ণ ঘন সংখ্যা বলো, পূর্ণবর্গ সংখ্যা বলো 1, ঠিক আছে। 1 কিন্তু একটা পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে, যাই বলো না কেন। তাহলে ঠিক তার আগের পূর্ণ ঘন সংখ্যাটা নিতে হবে, যেখানে এখানে যেহেতু আমরা কি করছি, ঘনমূল নির্ণয় করছি, ঠিক আছে, বা কিউব রুট নির্ণয় করছি। সুতরাং দেখো শেষের সংখ্যাটা হবে 3, আগের সংখ্যাটা কত হবে, এই যে 2 তার ঠিক আগের পূর্ণ ঘন সংখ্যা যেটা 1। তাহলে এটার যদি আমরা কিউব রুট নির্ণয় করি, তাহলে কি কত পাবো, 13 পাবো। এবার 13 কি হবে, এর সঙ্গে যোগ হবে। দেখো এই পুরোটুকুর মান এলো 13, তাহলে 13 যোগ হবে এটার সঙ্গে, তাহলে কত হবে, 13 যোগ হয়ে এটা হবে 1000। এই 1000-এর উপর দেখো কিউব রুট আছে, এই যে এই কিউব রুটের কাজ করব। 1000-এর যদি কিউব রুট করি বা 1000-এর ঘনমূল নির্ণয় করি, কত পাই, 10। তাহলে 10 দেখো এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে, 10 হবে যোগ এর সঙ্গে, তাহলে কত আসবে, 3 4 3 343। 343-এর উপর দেখো আবার ঘনমূল আছে, 343-এর ঘনমূল করলে কত পাবো, 7 পাবো, কারণ 7-এর কিউব করলে কত আসে, 343 আসে। আমরা জাস্ট এদিক থেকে এদিকে আসছি। স্যার কিভাবে বুঝলাম, এটা টুক করে আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ অন্তত এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির ঘন মুখস্থ রাখবে, না হলে কিন্তু বর্গমূল, ঘনমূল এবং সূচকের অঙ্কগুলি করতে তোমাদের যথেষ্ট বেগ পেতে হবে। তো যাই হোক, আমরা যদি 343-এর ঘনমূল নির্ণয় করি, পাবো 7, ঠিক আছে। 7 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ওকে। 23 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এটা সমান এটা হলে এটার মান কত, সেটা কিন্তু নির্ণয় করতে বলেছে। এখানে আমরা কি প্রথমে ওয়াই এর ভ্যালু বের করব, দিয়ে এখানে পুট করে দেব, তাহলে অ্যান্সার চলে আসবে। ওয়াই এর ভ্যালু কিভাবে বের করব, একটু চোখ মুখ খোলা রাখতে হবে এই অঙ্কগুলি করার ক্ষেত্রে। দেখো 1 এর 5 মানে কি 0.2,
ঠিক আছে, তার পাওয়ার 3y সমান দেখো 0.008। ঠিক আছে, এবার দেখো এই 3 কে এই 0.2 এর পাওয়ার হিসাবে ইউজ করে নেব। ঠিক আছে, তাহলে কত পাবো দেখো, 0.2 এর যদি কিউব করি তাহলে 0.008 পাই, তাই না? 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 মানে 3 বার 0.2 গুণ করলে আমরা 8 পাবো, এবং যেহেতু 3 বারের আগে দশমিক হতে হবে তাই দেখো দুটো শূন্য নিয়ে তার আগে দশমিক দেব, অর্থাৎ দেখো এই ভ্যালুটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, যদি আমরা 0.2 এর কিউব করে নিই, ঠিক আছে, ওয়াইটা পাওয়ার হিসাবেই রাখবো, তাহলে 0.008 ওয়াই সমান 0.008। এর পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে। দেখো যদি সমানের দুদিকে বেশ সমান হয় তাহলে পাওয়ারগুলি সমান হয়। তাহলে এখানে পাওয়ার হচ্ছে ওয়াই, এখানে কিছু পাওয়ার ছিল না মানে 1 ছিল, তাহলে ওয়াই সমান 1। এই ওয়াই এর ভ্যালু এখানে যদি 1 পুট করি তাহলে 0.25 টু দি পাওয়ার 1 মানে 0.25, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 0.25। রয়েছে দেখো তোমার অপশন বিতে। ওকে, 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা সমান এটা হলে x সমান কত। ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখানে 16 টু দি পাওয়ার x আছে, এখানে 64 টু দি পাওয়ার 3 আছে। ঠিক আছে, 16 পাওয়ার x আছে, আমরা এটাকে 4 দ্বারা প্রকাশ করব, 4 স্কোয়ার তার পাওয়ার x, তার মানে কি 4 টু দি পাওয়ার 2x। ঠিক আছে, সমান দেখো এটা কি করা যায়, তো 4 টু দি পাওয়ার 3 সমান 64, তার পাওয়ার ছিল 3, তাহলে 4 এর পাওয়ার আসবে কত, 3 3 9। ঠিক আছে, একটু জায়গা খেয়াল করবে, দেখো 4 স্কোয়ার তার হোল পাওয়ার x ছিল, 4 কিউব তার হোল পাওয়ার 3 ছিল, তাই কিন্তু এই পাওয়ারগুলি গুণ করা যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রথম অঙ্ক থেকে দেখে আসছি। কিন্তু যদি পাওয়ারের পাওয়ার থাকে সেই ক্ষেত্রে গুণ করা যায় না, এই কথাটা মাথায় রাখতে হবে, পরবর্তীতে আশা করি কোনো অঙ্কের ক্ষেত্রে এটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো বেশ আমরা সমান করে নিয়েছি, তাহলে পাওয়ারগুলি সমান হবে, তাহলে 2x সমান কত আসবে, 9। এখানে বেশ সমান আছে, সমানের দুই দিকে মাঝে সমান চিহ্ন আছে, তার দুই দিকে বেশ সমান আছে, তাহলে পাওয়ারগুলি সমান হবে। তাহলে x সমান কত আসবে, 9/2 বা 4.5। তোমার অপশনে 9/2 আকারেই দেওয়া রয়েছে, তাহলে আমরা 4.5 এর দিক গেলাম না, অপশন সি এ রয়েছে 9/2, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 25 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 2 এর পাওয়ার 3 তার পাওয়ার a সমান 8 এর পাওয়ার 3 তার পাওয়ার 2a হলে a সমান কত। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো 2 এর পাওয়ার 3 আছে আর 3 এর পাওয়ার a আছে। ঠিক আছে, সুতরাং এই পাওয়ার দুটি গুণ করা যাবে না। যদি এমনটা থাকতো 2 এর পাওয়ার 3 ব্র্যাকেট তার পাওয়ার a অর্থাৎ হোল পাওয়ার a থাকতো, তাহলে কিন্তু এটা গুণ করতে পারতাম। ওকে, দেখো এই a এর 2 এর সঙ্গে রিলেশন নেই, কিন্তু এই ক্ষেত্রে এর 2 এর সঙ্গে রিলেশন আছে, 2 এর কিউব তার পাওয়ার a, সুতরাং এই দুটো গুণ করা যাবে, এটা আমরা প্রথম থেকে দেখে আসছি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 এর পাওয়ার 3 আছে আর 3 এর পাওয়ার a আছে। ঠিক আছে, শুধু 3 এর পাওয়ার a আছে, 2 এর সঙ্গে এর লিংক নেই। এখানেও দেখো 8 এর পাওয়ার 3 আছে আর 3 এর পাওয়ার 2a আছে, এই 8 এর সঙ্গে 2 এর কিন্তু কোনো লিংক নেই। যদি এমন থাকতো 8 এর পাওয়ার 3 তার পাওয়ার 2a, সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলি গুণ করা যেত। এই জিনিসটা এখানে আমরা অনেকেই ভুল করি এবং এটা গুণ করে ফেলি, তা কিন্তু করা যাবে না। এই জায়গাটা কমন সেন্স কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এটা রাখলাম 2 এর পাওয়ার 3 তার পাওয়ার a, এটা কি দেখো এটাকে 2 এ কনভার্ট করে নেব, তাহলে এখানে 2 এর পাওয়ার 3 তার হোল পাওয়ার 3 তার পাওয়ার 2a, অর্থাৎ দেখো এবার এই 3 এর সঙ্গে এই 3 টু দি পাওয়ার 2 এর কিন্তু গুণ করতে পারি, যেহেতু হোল পাওয়ার আছে, বা এখানে 8 এর পাওয়ার 3 ছিল যেহেতু। ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ার 3 পেলাম, এটা পুরোটার উপরে কিন্তু 3 এর পাওয়ার 3 আছে এবং তার উপর যেরকম আছে আর কি 2a। ঠিক আছে, তাহলে দেখো 2 এর পাওয়ার 3 তার পাওয়ার a রেখে দিলাম, এখানে 2 এর পাওয়ার দেখো 3 ইন্টু 3 এর পাওয়ার 2a। ওকে, তাহলে বেশ সমান হলে কি হয় আমরা জানি, বেশ সমান হলে পাওয়ারগুলি সমান হয়। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার a সমান দেখো এখানে 3 একবার লিখবো এই জায়গাটা। ঠিক আছে, একবার লিখবো, দেখো গুণ আকারে আছে এবং এদের বেশ সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। কিছু নেই মানে কি আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে 1 যোগ 2 আবার দেখো এখানে বেশ সমান, তাহলে পাওয়ারগুলি আবার সমান করতে পারি আমরা, তাহলে a সমান
1 প্লাস 2a লিখতেই পারি। বেশ সমান হয়ে গেছে। আবার দেখো এখানে বেশ সমান হয়েছিল তাই পাওয়ারগুলি সমান করেছিলাম। পাওয়ার কত ছিল? 2 এর পাওয়ার 3, তার পাওয়ার a ছিল, তাহলে 3 পাওয়ার a লিখেছিলাম সমান দেখো এখানে কি ছিল 2 এর পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a। ঠিক আছে, তাহলে দেখো এবার বেসগুলি হটিয়ে আমরা সমান লিখেছিলাম। আবার কি এখানে বেস চলে এলো কত? 3, এখানেও 3, তাহলে পাওয়ারগুলিকে আবার সমান আকারে লিখলাম। ওকে, তাহলে দেখো a 2a কে এদিকে আনি, তাহলে a মাইনাস 2a সমান 1, অর্থাৎ মাইনাস a সমান 1, a সমান মাইনাস 1। ওকে, a সমান মাইনাস 1 রয়েছে দেখো তোমার অপশন a, অর্থাৎ অপশন a হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এই অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই ধ্যান দিবে যে এখানে 2 এর পাওয়ার 3 আছে আর 3 এর পাওয়ার a আছে। ওকে, 26 নম্বর প্রশ্নে কি বলছে দেখো 6 টু দি পাওয়ার 3x সমান 125 হলে 6 টু দি পাওয়ার মাইনাস x সমান কত? খুবই সহজ, ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এটা কি আছে? 5 এর কিউব দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা দুই দিকেরই ঘনমূল নির্ণয় করব। চলো ঘনমূল নির্ণয় করি। তাহলে এখানে কি থাকবে পড়ে? 6 টু দি পাওয়ার x থাকবে ঘনমূল নির্ণয় করলে। ঠিক আছে, আর এখানে 5 থাকবে। বুঝতে পারলে না এখানে কিভাবে হলো? দেখো 6 টু দি পাওয়ার 3x ছিল, ঘনমূল নির্ণয় করছি মানে কি 1/3 দ্বারা গুণ করছি, পাওয়ারকে 1/3 দ্বারা গুণ করছি, তাহলে 3 3 ভ্যানিশ, 6 টু দি পাওয়ার x থাকলো, সেটাই লিখেছি এখানে। আর কি বলেছে 6 টু দি পাওয়ার মাইনাস x সমান কত? তাহলে 6 টু দি পাওয়ার আমরা যদি মাইনাস x লিখি তাহলে কি হবে? সমানের এদিকে বিষয়টা উল্টে যাবে, কিছু নাই নিচে মানে কি আছে? 1 আছে, তাহলে 1 এর 5 হবে, এই আর কি। এখানে 6 টু দি পাওয়ার x ছিল, এখানে 6 টু দি পাওয়ার মাইনাস x নিলাম। যদি পাওয়ারটা আমরা সাইন চেঞ্জ করি তাহলে কি হয়? সমানের ডান দিকের যে সংখ্যাটা থাকে সেটা জাস্ট উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। কিছু না থাকা মানে অন থাকে, এটা আমরা জানি। ঠিক আছে, সেটা লিখতে হয় না, তাই জাস্ট আমরা উল্টে নিয়েছি। অর্থাৎ 6 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/5 এই ফর্মে আছে না 0.2 আছে? এই ফর্মেই দেওয়া রয়েছে, অর্থাৎ অপশন বি আছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 27 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু মুখে মুখেই করা যায়, আমরা যেহেতু ফার্স্ট ক্লাসটা করেছি এবং সেখানে যথেষ্ট এই ধরনের টার্ম আমরা পেয়েছি বিভিন্ন অঙ্কের মধ্যে। দেখো যে কোনো সংখ্যার পাওয়ার 0 থাকা মানে 1 প্লাস, দেখো 64 টু দি পাওয়ার মাইনাস হাফ আছে। তুমি মাইনাসের কথাটা এখন চিন্তা করো না, হাফ আছে মানে কি রুট অফ 64 আছে, মানে 8 আছে, যেহেতু মাইনাস আছে তাই 1/8 হবে। হলো 64 টু দি পাওয়ার হাফ মানে রুট অফ 64, রুট অফ 64 মানে কি 8, যেহেতু মাইনাস আছে পাওয়ারে তাই 1/8 হবে, সিম্পল হিসাব। প্লাস দেখো 32 টু দি পাওয়ার 4/5 আছে। 32 কে কিভাবে লেখা যায়? 2 তার পাওয়ার 5 ইন্টু, দেখো 2 এর পাওয়ার 5 ইন্টু 4 এর 5, তাই না? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 4/5, তাহলে 5 5 ভ্যানিশ, অর্থাৎ 2 এর পাওয়ার 4 থাকলো। ওকে, মাইনাস এখানেও ঠিক তাই, কিন্তু 1 হবে, যেহেতু এখানে পাওয়ারে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার এখানেও 4 থাকবে। ওকে, তাহলে 1 প্লাস 1/8 প্লাস, দেখো 4 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 মানে কত? 16 বিয়োগ 1 এর 16। ওকে, দেখো 1 আর 16 যোগ করলে 17 পাই, আর 1/8 মাইনাস 1/16 করলে কত পাই? দেখো 16 থাকলো, ঠিক আছে, 2 মাইনাস 1 আসবে। ঠিক আছে, তাহলে 17 পূর্ণ 1 এর 16 থাকবে, 2 মাইনাস 1 সমান 1। ঠিক আছে, 17 পূর্ণ 1 এর 16 থাকবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ওকে, 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। এখানে একটা কথা বলে রাখি, আমি যে কোনো অঙ্ক পর বলি খুবই সহজ একটি অঙ্ক। অ্যাকচুয়ালি যে সব অঙ্কগুলি আমার কাছে খুব সহজ ব্যাপারটা এরকম নয়, বা আমি সব অঙ্ক জানি ব্যাপারটা মোটেও এরকম নয়। ঠিক আছে, আমি যখন বলি যে এই অঙ্কটা খুবই সহজ, আমার ব্রেন অন্তত পারি চাই না পারি পারার সাহস যোগায়, তাই আমি প্রত্যেকটা অঙ্কের শেষে বলি, মানে পড়ার শেষে, প্রশ্নটা পড়ার শেষে, যে অঙ্কটা সহজ। ঠিক আছে, এমনটা নয় যে আমি অঙ্ক খুব ভালো জানি, যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি। দেখো 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 2 এর 3, দেখো হোল পাওয়ার আছে, সুতরাং আমরা পাওয়ারগুলি কিন্তু গুণ করতে পারি। 25 নম্বর অঙ্কটা সঙ্গে গুলাবে না। ঠিক আছে, বিয়োগ, দেখো 5 এর পাওয়ার 4, ঠিক আছে, 625 মানে কি 5 এর পাওয়ার 4। কিভাবে বুঝলাম? দেখো 625 25 এর স্কোয়ার হয়, ঠিক আছে, আর 25 কার স্কোয়ার হয়? 5 এর স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 5 এর স্কোয়ার তার পাওয়ার আবার 2, তার মানে 5 এর পাওয়ার 4। ঠিক আছে, এই যে জানা জিনিস থেকে একটা অজানা জিনিস বের করা, এই ক্ষমতাটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আসে।
ঠিক আছে, সুতরাং তোমরা অতিরিক্ত প্র্যাকটিস করবে। তাহলে 1 এর 4 বিয়োগ দেখো 2 এর পাওয়ার 6, তারপর 1 এর 6। তাহলে যদি এবার গুণ করি পাওয়ারগুলিকে, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। আমি আর লাইন বাড়ালাম না, ঠিক আছে, এটা কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, 3 এর স্কোয়ার থাকবে মানে 9, বিয়োগ দেখো 5 এর পাওয়ার 1 আছে মানে 5, বিয়োগ দেখো 2 এর পাওয়ার 1 আছে মানে 2। ঠিক আছে, তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ পড়ে থাকলো 2 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই কন্ডিশনটা দেওয়ার রয়েছে, এই কন্ডিশন থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এটাও সহজ অঙ্ক। ঠিক আছে, দেখো এটা দশমিক নয়, এটা গুণ। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। দশমিক হলে নিচের দিকে থাকে, প্রশ্নটা দেখো উপরে যেটা দেওয়া রয়েছে সেই প্রশ্নটা ভালোভাবে দেখো, গুণ আছে এটা। দেখো আমরা বেসগুলিকে সমান করার চেষ্টা করব। তাহলে 9 মানে কি, 3 এর স্কোয়ার গুণ 3 এর পাওয়ার 2x প্লাস 1 সমান দেখো 3 এর পাওয়ার 3 মানে 27, আর x ছিল তাই 3x। ওকে, দেখো এখানে কি হবে, গুণ আকারে আছে আর বেশ সমান আছে, আমরা বাদিকের কাজটা করব। তাহলে পাওয়ারগুলি যোগ হবে, তাহলে 2x প্লাস 3 হবে। ঠিক আছে, দেখো 2x আর 2 আর 1 যোগ করলে 3 হয়, সমান দেখো 3 এর পাওয়ার 3x। আবার কি, একটা ইকুয়েশনের দুই দিকে যদি বেশ সমান হয় তাহলে তার পাওয়ারগুলি সমান হয়। এটা কিন্তু আমি বারবার চিৎকার করে করে বলছি, একটা ইকুয়েশনের দুই পাশের বেশ যদি সমান হয় তাহলে তার পাওয়ারগুলি বা সূচকগুলি সমান হয়। ওকে, তাহলে কি পাবো এখান থেকে, 2x প্লাস 3 সমান 3x। তাহলে x সমান কত পাবো, 3। এটা সমাধান করলে x সমান আসছে 3। দেখো x সমান 3 রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি আছে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। ওকে, তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। তো যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এটাও ঠিক আগের অঙ্কের মতোই। দেখো আমরা বেসগুলিকে সমান করব। তাহলে 2 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, গুণিত দেখো এখানে কি আছে, 2 এর পাওয়ার 4, তাহলে 4x প্লাস 4, অর্থাৎ 4 দ্বারা পুরোটা গুণ হবে যেহেতু 2 এর পাওয়ার 4 চলে আসছে, সমান দেখো এখানে 2 এর পাওয়ার 3, তাহলে 3 দ্বারা পুরোটা গুণ হবে, তাহলে 6x প্লাস 9। ঠিক আছে, তাহলে এদিকের কাজ করি, 2 এর পাওয়ার দেখো 4x প্লাস 5 আসবে। ঠিক আছে, যেহেতু এরা গুণ আকারে আছে তাহলে বেশ একবার লিখবো আর আমরা পাওয়ারগুলিকে যোগ করব। ঠিক আছে, সমান দেখো 2 এর পাওয়ার 6x প্লাস 9। এবার একটা ইকুয়েশন পেলাম, তার বেসগুলি সমান আছে, তাহলে পাওয়ারগুলি সমান হবে। তাহলে 4x প্লাস 5 সমান 6x প্লাস 9। তাহলে 4x মাইনাস 6x সমান 9 মাইনাস 5, তাহলে মাইনাস 2x সমান 4। ঠিক আছে, তাহলে x সমান মাইনাস 2। ওকে, এক্স এর ভ্যালু বেরিয়ে এলো -2, রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই কন্ডিশনের উপর দাঁড়িয়ে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এটাও ঠিক আগের অঙ্কগুলির মতন, খুবই সহজ অঙ্ক। এখানে কি 8 সমান 2 এর পাওয়ার 3 গুণিত দেখো কিউব রুট অফ 2 মানে কি 2 এর পাওয়ার 1 এর 3 সমান স্কোয়ার রুট অফ 2 মানে কি 2 এর পাওয়ার 1 এর 2 গুণিত দেখো 2 এর পাওয়ার 2 আর x ছিল তাই 2x। ওকে, তাহলে দেখো এবার কি, 2 এর পাওয়ার 3 প্লাস 1/3, এখানে কি 2 এর পাওয়ার 1/2 প্লাস 2x। বেশ সমান হলে কি পাওয়ারগুলি সমান হয়, তাহলে 3 প্লাস 1/3 মানে কি 10/3, 3 3 9 যোগ 1 মানে 10, 10 এর 3 সমান দেখো এখানে 2 লসাগু যদি করি তাহলে 1 যোগ 4x আসে। ঠিক আছে, তাহলে x এর পার্টগুলোকে আগে আনবো, তাহলে 3 প্লাস 12x সমান 10 ইন্টু 2 সমান 20। ওকে, তাহলে দেখো 12x সমান 20 বিয়োগ 3 সমান 17, তাহলে x সমান কত, 17/12, অর্থাৎ x এর ভ্যালু বেরিয়ে এলো 17/12। 17/12 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই কন্ডিশনের উপর দাঁড়িয়ে x এর মান নির্ণয় করতে বলেছে। এটাও সহজ অঙ্ক, একটু ক্যালকুলেটিভ হতে পারে যেহেতু এখানে একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে। আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারছি বেসটা কি আসবে, 3 আসবে, তাহলে 3 পাওয়ার 3x এখানে পাবো। এটা 3 পাওয়ার কত সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস x থাকলো। তো যেহেতু জানি না এটা 3 পাওয়ার কত হলে 6561 হবে, তাই আমরা 6561কে একটু উৎপাদকে বিশ্লেষণ করবো। 6561 নিশ্চিন্ত থাকো এই অঙ্কটার ক্ষেত্রে যে এটা 3 দ্বারা ভাগ যাবে, যেহেতু এখানে বেস 3 এখানে বেস 3 চলে আসছে, আশা করি এখানে 3 ছাড়া অন্য কিছু আসবে না। যদি অন্য কিছু আসে তাহলে অঙ্কটা অনেক জটিল হবে বা অঙ্কটা হবেই না, সুতরাং 3 আসবে, এটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, আশপাশ দেখে।
তাহলে এটা 3 দ্বারা ভাগ করব, 3 2 6, 3 8 3, 3 8 24, 3 7 21। তাহলে 3 দ্বারা 3 7 21, 2 3 9 27। 3 দ্বারা 3 2 3 4 12, 3 3 9। দেখো এটা কিন্তু বুঝতে পারছি এটা কি আছে, 3 এর পাওয়ার 5 আছে, 3 এর পাওয়ার 5। ঠিক আছে, আমরা আগের পার্টের অঙ্কগুলিতে করেছি। যদি না পারো তাহলে আবার 3 দ্বারা ভাগ করতে করতে দেখো যে কতটা 3 পাবে, যতটা 3 পাবে তাহলে 3 এর পাওয়ার তত হবে। তাহলে এটা যেহেতু 3 এর পাওয়ার 5 আমি জানি 3 এর পাওয়ার 5 সমান এত, আর কটা 3 পেয়েছে 1 2 3, আরো 3 খানা 3 পেয়েছি, মানে 3 এর পাওয়ার 8। 3 এর পাওয়ার 8 সমান কিন্তু 6561। ওকে, যদি না পারো তাহলে আবার দেখো 3 দ্বারা ভাগ করলে 3 8 24, তারপর 3 1 3, 3 দ্বারা ভাগ করলে 27, 3 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা ভাগ করলে 3, 1 2 3 4 5 6 7 8। ওকে, এই আর কি 3 এর পাওয়ার 8। ওকে, তাহলে দেখো খুব বেশি সময় যে লাগবে এমনটা নয়, কারণ আমরা স্পষ্টই বুঝতে পারছি এটা 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যেতে যেতে শেষ হবে। কারণ কি, দেখো এটা 27 রয়েছে, তার পাওয়ার x দ্বারা রয়েছে, এখানে 3 এর পাওয়ার x রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এটা যে 3 এর পাওয়ার 8 সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। তো এবার কি করব, 3 এর পাওয়ার 3x সমান 3 এর পাওয়ার 8 - x। ঠিক আছে, গুণ আকারে ছিল, বেশ একবার লিখলাম, উপরের সংখ্যাগুলি যোগ করলাম, তাহলে 8 + - x সমান কি 8 - x। তাহলে 3x সমান 8 - x, তাহলে 2x না সরি, এটা x মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, তাহলে 4x সমান 8, x সমান 2। ওকে, তাহলে x এর ভ্যালু বেরিয়ে এলো 2। 2 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 33 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এই টাইপসের অঙ্ক মনে করো বর্গ বর্গমূল ঘন ঘনমূল চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি করেছি। কি করতে হয়, শেষের দিক থেকে কমেন্টস গুলো ফলো করতে করতে আসতে হয়, মুখে মুখে করা যায় অঙ্কগুলো। ঠিক আছে, দেখো এখানে √(x²) মানে কি x আছে, √(x²) মানে কি এর ভ্যালু কত আসবে, দেখো এই জায়গাটা একটু কেটে দিলাম, এর ভ্যালু আসবে x। এই x কিউবের সঙ্গে গুণ হবে, অর্থাৎ x⁴ আসবে। ঠিক আছে, x কিউবের সঙ্গে গুণ হলে কি হবে, x⁴ আসবে। তাহলে x⁴ এর যদি আমরা দেখো এই কমেন্টসটা কি আছে, দেখো শুধু √(x⁴) পাবো, তাই না? √(x⁴) মানে কি x² পাবো। ঠিক আছে, তাহলে এই কমেন্টস এর কাজ শেষ, x² পেলাম, x² * x⁴ মানে কি x⁶ পাবো। ঠিক আছে, এটা কি পাবো, x⁶। তার উপর কমেন্টস কি আছে, 6√(x⁶), তার মানে কি x⁶ * 1/6, তাহলে 6 কেটে গেলে x পড়ে থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু মুখে মুখে করা যায়। x রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 34 নম্বর প্রশ্নটাও ঠিক আগের প্রশ্নের মতো, আমরা শেষের দিক থেকে কমেন্টগুলোকে ফলো করতে করতে যাবো। দেখো √(x⁴ - মাইনাসের কথাটা এখন চিন্তা করো না, √(x⁴ মানে কি x, যেহেতু -2 ছিল তাই 1/x হবে, তাহলে কি এটুকুর ভ্যালু কি পাবো 1/x, তাহলে x আর x³ কেটে x² থাকবে। দেখো এখানে কমেন্টসটা কি আছে, √(x²), তার মানে কি এইটুকু কমেন্টসের কাজ পাবো কি আমরা x পাবো, তাহলে x² আর x গুণ করলে কি পাবো x³ পাবো, আর √(x³ সমান কি x পড়ে থাকবে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে x। x রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলো এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার। 35 নম্বর প্রশ্নটা দেখো ঠিক আগের প্রশ্ন দুটির মতো, এখানে কি নোন সংখ্যা দেওয়া রয়েছে, ওখানে x দেওয়া ছিল, এখানে পরিচিত সংখ্যা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। ঠিক আছে, তাহলে দেখো আমরা শেষের দিক থেকে কমেন্টস গুলো ফলো করবো। দেখো √8 মানে কি 2, তাহলে 2 × 4 = 8, আবার √8 মানে কি 2। ঠিক আছে, 2 × 4 মানে কি 8, আবার √8 মানে কি 2, মুখে মুখে করা যায়। 2 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আগের অঙ্কগুলির মতোই। ঠিক আছে, দেখো √4 মানে কি 2, 2 × 8 মানে √16, √16 মানে কি 4, 4 × 16 = 64। ঠিক আছে, √64 মানে কি 8। ঠিক আছে, তাহলে 32 × 8 পেলাম, তাহলে এটা একটু দেখো গুণ করবো না, আমরা কি করব 32 কে বরং 8 × 4 এ ভাঙবো। ঠিক আছে, তো 4 × 8, 4 × 32 × 8, তাহলে দুটো 8 পেলাম, তার বদলে একটা 8 বাইরে আসবে, আর √4 মানে কি 2, তাহলে 8 × 2 = 16। ঠিক আছে, এখানে যদি আমরা গুণ করতাম তাহলে বিষয়টা কি হতো, 16 স্কোয়ার 256 পেতাম। ঠিক আছে, গুণ করলাম না, আমরা আরো সিম্পল দিকে চলে গেলাম এ আর কি। ঠিক আছে, অর্থাৎ 16 রয়েছে দেখো তোমার অপশন
সি অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 37 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি বলেছে, নিচের কোনটি বৃহত্তম বা বড় সেটা কিন্তু নির্ণয় করতে বলেছে। এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ যদি জানা থাকে। দেখো, যদি সূচকের ছোট বড় বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, হয় বেশগুলি সমান হবে, পাওয়ারগুলি ছোট বড়, যার পাওয়ার বড় সে বড় হবে, বা পাওয়ারগুলি সমান হবে, বেশগুলি আলাদা হবে, তাহলে বেশ যার বড় সে বড় হবে। কি বললাম, হয় বেশগুলি সমান হবে, পাওয়ারগুলি আলাদা হবে, তাহলে পাওয়ার যার বড় সে বড়, বা পাওয়ারগুলি সমান হবে, বেশগুলি আলাদা হবে, তাহলে যে বড় সে বড় হবে। তাহলে আমাদের কাজ হবে হয় বেশগুলিকে সমান করা, না হয় পাওয়ারগুলিকে সমান করা। এখন অঙ্ক দেখে আমাদেরকে চিন্তা হবে যে এর আমরা বেশ সমান করব না পাওয়ার সমান করব। দেখো, এখানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, 30, এখানে 20, এখানে 10, এখানে 2, এখানে 3, এখানে 6। ঠিক আছে, আমরা চাইলেও বেশগুলিকে সমান করতে পারছি না কোনোভাবে। আমরা চাইলে কিন্তু পাওয়ারগুলিকে সমান করতে পারবো। কিভাবে, দেখো, 2 এর পাওয়ার 3 গুণিত 10, 3 এর পাওয়ার 2 গুণিত 10, আর 6 এর পাওয়ার 10 ছিল। তাহলে 2 এর কিউব মানে 8, তার পাওয়ার 10, 3 এর স্কোয়ার মানে 9, তার পাওয়ার 10, 6 এর পাওয়ার 10 তো ছিল। তাহলে দেখো, আমরা পাওয়ারগুলিকে কিন্তু সমান করে ফেলেছি, বেশগুলি আলাদা আছে। তাহলে এখানে বেশ যার বড় সে বড়, 9 বড়। পাওয়ার সমান, দেখো সবার জায়গায় পাওয়ার সমান করেছে। কি বললাম, যে হয় পাওয়ার সমান করতে হবে, নাহলে বেশ সমান করতে হবে। যদি বেশ সমান করি তাহলে পাওয়ার যার বড় সে বড়, আর যদি বেশ পাওয়ার সমান করি তাহলে বেশ যার বড় সে বড়। তাহলে এটা বড়, অর্থাৎ বড়টি হবে 3 এর পাওয়ার 20। 3 এর পাওয়ার 20, এটা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 38 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা নির্ণয় করতে বলেছে। বৃহত্তম বলুক, ক্ষুদ্রতম বলুক, বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বলুক, বা ক্ষুদ্রতম থেকে বৃহত্তম বলুক, কনসেপ্ট কিন্তু একটাই। আমরা বৃহত্তম শিখেছি মানে ক্ষুদ্রতম পারবো না এমনটা কিন্তু নয়, বা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাতে পারবো না এমনটা নয়, আমরা কিন্তু পারবো। ঠিক আছে, দেখো কি করতে হয় বললাম, হয় পাওয়ার সমান করো, না হয় বেশ সমান করো। বেশ সমান করলে পাওয়ার কার বড়, আর পাওয়ার সমান করলে বেশ কার বড় সেটা দেখো। ঠিক আছে, এবার যেটা করা সম্ভব হবে সেটা আমরা করব। দেখো, 2 এর পাওয়ার হাফ, স্কোয়ার মানে হাফ, 3 এর পাওয়ার 1/3। ঠিক আছে, এই সরি 5 এর পাওয়ার 1/4, এখানে 2 এর পাওয়ার 1/3। ঠিক আছে, বৃহত্তমটা নির্ণয় করতে হবে আমাদেরকে। দেখো, পাওয়ারগুলি কি আছে, ভগ্নাংশে আছে। যদি কোনো সংখ্যার পাওয়ারগুলি ভগ্নাংশে থাকে, সেটাকে প্রথমে আমরা চেষ্টা করব পাওয়ারগুলিকে পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য। তার জন্য কি করতে হবে, যে ভগ্নাংশগুলি আছে অর্থাৎ পাওয়ারগুলি আছে, তাদের হরগুলি লসাগু দ্বারা গুণ করে দেবো। হর বলতে এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 3, অর্থাৎ 2, 3, 4 এর লসাগু দ্বারা কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। 2, 3, 4 এর লসাগু 12, অর্থাৎ 12 দ্বারা আমরা পাওয়ারটাকে গুণ করব। ঠিক আছে, পাওয়ারটাকে 12 দ্বারা গুণ করব, 12, তাহলে 4 এখানে, এখানে 3, এখানে 4, এখানে 6। 2 এর পাওয়ার 6 থাকলো, 2 এর পাওয়ার 6 মানে কত, 64। 3 এর পাওয়ার 4 মানে কত, 81। 5 এর পাওয়ার 3 মানে কত, 125। 2 এর পাওয়ার 4 মানে কত, তোমার 16। ওকে, এবার দেখবো কোন সংখ্যাটি বড়। 125 বড়, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হবে 4√5। ওকে, যদি ছোট থেকে বড় বলতো বা বড় থেকে ছোট বলতো, আমরা এটা দেখেই নির্ধারণ করে নিতাম। ওকে, তো যাই হোক, এটা অপশনে দেওয়া রয়েছে, তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 39 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই কন্ডিশনের উপর দাঁড়িয়ে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। দেখো, এখানে গুণ আছে, এখানে ভাগ আছে, আমরা বডমাস নিয়ম অনুযায়ী কি জানি, ভাগের কাজ আগে, সুতরাং ভাগের কাজ কিন্তু আগে করতে হবে। দেখো, 3 এর পাওয়ার 8.5 ছিল, থাক বাবা, গুণ। দেখো, 3 এর পাওয়ার আছে 4.5, ভাগ গুণ নাই, কিন্তু গুণ থাকলে কি হতো, বেশগুলি একবার লিখতাম, দিয়ে পাওয়ারগুলি যোগ করতাম। বেশ দেখো সমান আছে, গুণ থাকলে কি করছিলাম, বেশ একবার লিখে পাওয়ারগুলি যোগ করছিলাম। তাহলে ভাগ থাকলে খুবই সহজ হিসাব, পাওয়ারগুলি বিয়োগ করবো। তাহলে 4.5 - 3 সমান 1.5 থাকবে, সমান যেমন ছিল তেমন। এবার কি গুণ হয়ে গেল, তাহলে কি এবার পাওয়ারগুলি যোগ করবো, বেশ একবার লিখবো, পাওয়ারগুলি যোগ করবো, তাহলে 10 সমান 3/2x। একটা ইকুয়েশন তৈরি হলো, দুদিকের বেশ সমান, তাহলে পাওয়ারগুলি সমান হবে 2x সমান 10, অর্থাৎ x সমান 5।
ক্লিয়ার? x সমান 5 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। আশা করি ক্লাসটি ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, অন্তত একটা বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই কন্ডিশন দেওয়া রয়েছে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আগের অঙ্কগুলির মতোই। চলো আমরা সমাধান করি। দেখো ভাগ আগে দেওয়া রয়েছে, দিকে গুণ আছে, তাহলে আমরা ভাগের কাজ আগে করবো। তাহলে 15 লিখবো, যেহেতু ভাগ আছে তাই পাওয়ারগুলি বিয়োগ হবে। তাহলে 7.5 - 2.5 = 5 ইন্টু 15 পাওয়ার কত আছে -4, থাক যেমন আছে তেমন থাক। তাহলে 15 কিউব রুট অফ 15 মানে কি 1/3 পাওয়ারে যাবে, তাহলে x ইন্টু 1/3 মানে কি x/3, ঠিক আছে? x ইন্টু 1/3 পাবো, তাহলে x/3 থাকলো। ওকে, তাহলে এখানে কি বেশ সমান করলাম, বেশ সমান আছে তাই 15 একবার লিখলাম। তাহলে 5 - 4 হবে, যেহেতু পাওয়ারগুলি যোগ হচ্ছে। 5 + -4 সমান 5 - 4 সমান 1, ঠিক আছে? তাহলে 1 থাকলো। বোঝা গেল? যে স্যার যোগ করছি তো এগুলো পাতি বিষয়, আশা করি সবাই জানো, ঠিক আছে? 15 পাওয়ার x/3। ওকে, তাহলে x/3 সমান আসবে 1, যেহেতু একটা ইকুয়েশনের দুই পক্ষের বেশ সমান হয়ে গেছে, পাওয়ারগুলি সমান করলাম, তাহলে x/3 সমান 1, তাহলে x সমান 3, x এর ভ্যালু হলো 3 রয়েছে। দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তা আবারও বলছি, অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর বরাবরের মতো রিকোয়েস্ট, বন্ধুদের সঙ্গে অন্তত একবার হলেও শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।